আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে এসেছিলাম। তো এটা হচ্ছে পার্কের একটা মেইন এন্ট্রেন্স। আরও ২ টা এন্ট্রেন্স আছে। তো একটা হয়তোবা খোলা আছে, আর একটা দেখলাম বন্ধ। তো এই পার্কটা হচ্ছে গুলশান এর একদম সেন্ট্রাল এরিয়াতে। এটা গুলশান ২ যে চত্বরটা আছে, গোল চত্বর, ওটার থেকে কিছু দূর আগে। বেশি দূর না, ওখান থেকে খুবই কাছে। তো এই যে এখানে পিঙ্ক সিটি নামে একটা মার্কেট আছে, এই মার্কেটের একদম পাশে। তো এই পার্ক নিয়ে ভিডিও বানানোর পিছনে কারণটা কি? পার্ক নিয়ে ভিডিও সাধারণত আমি বানাচ্ছি বা বানাই এই কারণে যে আমাদের বিনোদনগুলো আসলে পরিবর্তন করা দরকার। ওই রেস্টুরেন্টে বসে একবেলা একটু খাইলাম একটা কিছু, সেটার ছবি তুললাম, সবাই মিলে একটা সেলফি তুললাম, একটু গ্রুপ ফটো তুললাম। এই কালচার থেকে বের হয়ে এসে আমাদের আগের দিনের মতো কালচারে ফিরে যাওয়া দরকার। আমরা যেমন আগে রমনা পার্কে বাবা মা নিয়ে যাইতো, ওই যে পিঙ্ক সিটিটা, শিশু পার্কে নিয়ে যাইতো বিনোদনের জন্য, ভালো লাগতো। তো এখন তো মানে এই পার্কগুলো, ওই পার্কগুলোতে আসাই অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে। অনেক জ্যাম ট্যাম ঠেলে হয়তো আসতে হবে। তবে যাদের বাসার আশপাশে এমন পার্ক আছে, বাচ্চাদেরকে নিয়ে এরকম পার্কে আসবেন। কারণ এদের তো আর মানে আমাদের মতো সুযোগটা নেই। আমরা যারা 90s কিড আছি, লেট 90s বা মিড 90s, তারা অ্যাটলিস্ট কোয়ার্টার বা আহ, মানে আবাসিক এরিয়ার কালচারটা পেয়েছি, কিন্তু এরা তো পাচ্ছে না। তো এরা যার দরুন এই যে চাঁদ দেখতে পারবে কিভাবে কনক্রিটের দেয়ালের ভিতরে। তো এরা কিন্তু ওই ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। এরা ডিভাইস নির্ভর হচ্ছে, এদের স্ক্রিন অন টাইম অনেক বেড়ে গেছে। তো এইখানে নিয়ে মাঝে মাঝে আসতে পারলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে এরা আহ, পরিচিত হলে, তখন দেখবেন এইটাই এদের ভালো লাগবে। এরা ডিভাইস নির্ভর হবে না, ডিভাইস মুখী হবে না। দেখেন কি সুন্দর বাচ্চারা খেলতেছে এখানে। প্রচুর বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির বা খেলার জন্য অনেক কিছু দেয়া আছে। আপনাদের ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন। আর এই যে এখানে দেখা যাচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড আছে, ঘাসগুলো ম্যানমেড। আমি ফিফার চলাকালীন আমরা এরকম মাঠ ভাড়া নিয়ে খেলেছিলাম, খেলতে ভালোই লাগে। তো এইটা হচ্ছে এই পার্কের পুরনো যে অফিস বা কমিউনিটি রুম, হল রুম সেইটা। আর ওদিকে আছে নতুন অফিস। তো এই পার্কটা কিছুটা স্ট্রেঞ্জার থিংসের আপসাইড ডাউনের মতো। সামনের পাশটায় আসলে আপনার মনে হবে যে খুবই আপগ্রেডেড, এবং ওখানে রেস্টুরেন্ট আছে মানে সামনের সাইডটাতে, ফ্রন্ট ফেসটাতে। পিছনে আসলে আপনার সেই যাদের অ্যান্টিক জিনিসগুলো ভালো লাগে, যেমন আমার পুরনো বিল্ডিং, পুরনো স্থাপত্য, এগুলো আমার ভাল লাগে। এখানে বিশাল একটা ক্রিকেট গ্রাউন্ড দেয়া আছে। তো এখানে মনে হয় ওরা খেলা টেলা অ্যারেঞ্জ করে। আর সামনে আছে হচ্ছে মানে নতুনত্বের ছোঁয়া। এই যে ওদের অফিস রুমটা, এখনও মনে হয় বিল্ডিং ব্যবহার হয়। এখানে এসে মানে কিছুটা পুরোনো দিনের রমনা পার্কে হারাই গেছিলাম আর কি। সব কিছু, এই যে এখানে দেখেন একটা পাঠশালা আছে, গুলশান ইউথ ক্লাবের অফিস রুমটা ছিল গুলশান ইউথ ক্লাবের। এবং সেই সাথে এই যে এই জিনিসগুলো দেখছেন সবই কিন্তু ইউথ ক্লাবের ওরা ব্যবহার করে। এই যে জিমনেশিয়াম আছে ওদের। পার্কটার নাম দেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক। এটা ক্লাবটা হচ্ছে, কিন্তু ক্লাব আছে এখানে একটা, গুলশান ইউথ ক্লাব। ওইটা 1977-এ মানে এই ক্লাবের উৎপত্তি হয়। এবং এই যে দেখেন এখানে সেই সময়ে স্কেটিংয়ের ব্যবস্থা ছিল। হুম, সেই সাথে অনেক শতবর্ষের পুরনো বটগাছও দেখা যাচ্ছে। তো এইগুলো দেখে কিছুটা নস্টালজিয়াতে চলে গিয়েছিলাম। মানে পার্কের ফ্রন্ট সাইডটা যেরকম খুবই মডার্ন, পিছনের সাইডটা খুবই অ্যারিস্টোক্রেট। এবং ইট উইল ফিল লাইক যে আপনি সেই 90s-এর নস্টালজিয়াতে ফেরত গিয়েছেন। তো এখানে বড় একটা হাঁটার জন্য ওয়াকওয়ে আছে। তো আমরা কয়েকটা রাউন্ড দিয়েছিলাম। দেখেন অনেকে হাঁটাহাঁটি করতেছে, বয়স্ক মুরব্বীরা, অল্প বয়সী অনেকেও এসেছে, বাচ্চারা এসেছে।
তো এই বিকালে হাঁটা বা ঘুরতে আসার জন্য পার্ক আমি মনে করি যে খুবই ভালো একটা প্লেস হতে পারে আপনাদের জন্য। যে এখানে টেনিস কোর্ট আছে, এখানে দেখা যাচ্ছে যে ক্রিকেট প্র্যাকটিসের জন্য ছোট পিচ বানানো আছে। তো পারলে আপনারা মানে মাঝে মাঝে এই নেচারের মধ্যে আসবেন, আসলে দেখবেন যে ভালো লাগবে। কারণ এন্ড অফ দ্য ডে আমাদের তো এই নেচারেই ফেরত যেতে হবে, এবং মাদার নেচার, একমাত্র এই মাদার নেচার শি উইল নট বিট্রে উইথ ইউ। ম্যান ক্যান বিট্রে উইথ ইউ, হিউম্যান ক্যান বিট্রে উইথ ইউ, বাট মাদার নেচার উইল নেভার বিট্রে উইথ ইউ। এবং নেচারের মধ্যে আসলে দেখবেন যে একটা মানে প্রাণবন্ত শীতলতা আপনার মধ্যে কাজ করবে। আমি মাঠের মধ্যে অনেকক্ষণ দৌড়াইছি এবং আমি সেই শৈশবে ফেরত গিয়েছি।